আসসালামু আলাইকুম। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আছি রমজান ম্যাথ কেয়ারের সাথে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অষ্টম শ্রেণী বীজগণিতের 6.1 থেকে। আর 6.1 হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এবং আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান। আজকে আমি তোমাদের সামনে অপনয়ন পদ্ধতিতে সমাধান অঙ্ক কিভাবে করা হয় সেই বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করব বোর্ডে লেখা রাখছে 13 নম্বর। অনেকে হয়তো কঠিন মনে করে, বুঝতে অসুবিধা মনে করে, আজকের এই ভিডিওটা হবে তাদের জন্য। তো চলুন আমরা ভিডিওটি ধাপে ধাপে অঙ্কগুলো আমরা খুব সহজভাবে শিখব। তাহলে আমরা সময় নষ্ট না করে শুরু করি। এখানে দেওয়া আছে দুইটা সমীকরণ x - y = 4 x + y = 6, তাই না? তাহলে এখন অপনয়ন করতে গেলে এখানে যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণ, এই দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলককে আমরা ভ্যানিশ করার চেষ্টা করব। তাহলে কিভাবে ভ্যানিশ করব? যদি আমরা একটা চলক y নেই, তাহলে y এর সহগের সাংখ্যিক মানগুলো সমান থাকতে হবে। যেহেতু এখানে 1 আছে, এখানে 1 আছে, আর কি হতে হবে? যোগ বিয়োগ হতে হবে। সাংখ্যিক মানের দিক থেকে সমান এবং প্লাস মাইনাস হতে হবে। তাহলে আমরা যোগ করে আমরা একটা চলককে সরিয়ে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে সমীকরণ 1 লিখে নিলাম। সমাধান সমীকরণ 1 যোগ কত 2 হতে পাই। তাহলে যোগ যদি করি তাহলে x - y = কত 4, x + y = কত 6। যোগ করে প্লাস মাইনাস সমান কাটা যায়। 2x = কত 10 বা x = কত 10। বাম পাশে সহগ যদি চলকের সাথে গুণ অবস্থায় থাকে, ডান পাশে গিয়ে ভাগ হবে। তাহলে x = কত 5। এখন আমরা x এর মান এই দুই সমীকরণের যে কোনো একটাতে বসাবো। তাহলে আমরা অপর চলকের মান বের করতে পারবো বা নির্ণয় করতে পারবো। আমরা x এর মান 2 নঙ্গে বসাই, যেহেতু এটা প্লাস বিশিষ্ট সমীকরণ। এখন x এর মান 2 নং এ বসিয়ে পাই। ঠিক আছে? তাহলে 2 নম্বর কি আছে এখানে? x + y = কত 6 বা x এর মান আমরা এখানে পেয়ে গেছি 5। এই যেখানে দেওয়া আছে x এর মান আমরা 5 পেয়ে গেছি। তাহলে x এর পরিবর্তে এখন 5 বসাই। y = কত 6 বা y = 6 বিয়োগ 5 বা y = হচ্ছে 1। তাহলে নির্ণয় সমাধান x, y = কত? x এর মান হচ্ছে 5, y হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের সমাধান। হয়ে গেল অপনয়ন পদ্ধতিতে সমাধান। অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এখন আমরা কি করব? যেহেতু y এবং y এর দুই সমীকরণে y এর সাংখ্যিক মান কিন্তু সমান আর প্লাস মাইনাস আছে, যোগ করলে কিন্তু y চলে যায়। আমরা এখানে x এর মান বের করব। তাহলে এখন আমরা লিখতে পারি সমীকরণ 1 যোগ কত 2 হতে পাই। তাহলে এখানে x/2 প্লাস y/2 = 3, x/2 minus
y/2 ইকুয়াল কত 1। তাহলে এখন প্লাস মাইনাস y/2 কাটা, x/2 প্লাস x/2 3 আর 1 যোগ করা হয় 4, বা x/2 কি হয় আমি একটু সহজভাবে দেখে দেই, যেহেতু তোমরা ছোট মানুষ। 2 নিলাম, 2 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করলে এখানে x হয়, ঠিক এখানেও x হবে 4, বা x যোগ করলে হবে 2x বাই কত 2 ইকুয়াল কত 4। একটু ডান দিকে চলে গেলাম, 2 আর 2 কাটা, তাহলে হতে কাটা গেলে x ইকুয়াল কত 4, 2 আর 2 কাটা। এখন আমরা কি করব, x এর মান সমীকরণ একে বসাতে শেষ। এখন x এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, সমীকরণ 1 নং এ বসে। সমীকরণ 1 নং এ কি আছে লিখে নিলাম, x/2 প্লাস y/2 ইকুয়াল কত 3, বা তাহলে দেখো এখানে তোমরা x এর মান এখানে কত দেওয়া আছে 4 দেওয়া আছে, এই 4 টা আমরা x এর পরিবর্তে বসিয়ে দেই। তাহলে এখানে 4/2 প্লাস y/2 ইকুয়াল কত 3। এখন আমরা 2 দ্বারা এই 4 কে ভাগ করে আমরা পাবো এখানে 2 পাবো, y/2 ইকুয়াল কত 3। এই 2 উপর থেকে চলে গেলাম ডান পাশে, এই 2 যদি ডান পাশে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 2, বামে থাকবে y/2 ইকুয়াল কত 3 মাইনাস 2, বা y/2 1, অতএব y ইকুয়াল কত 2, এই পাশে আগুন ধরে 2। তাহলে হয়ে গেল। এখন আমরা কি লিখতে পারি, নির্ণয়ের সমাধান একটা সাইডে দিয়ে দিলাম। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল x এর মান হচ্ছে 4, এই যেখানে মার্কিং করে দিয়েছে, x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 2। নির্ণয় সমাধান 4,2, এই হচ্ছে আনসার। অপনয়ন পদ্ধতি, যেহেতু এখানে দুইটি সমীকরণ দেওয়া আছে আর দুইটি চলক আছে, যে কোনো একটা চলক আমরা সাংখ্যিক মানের থেকে সমান করে সবগুলো সমান করে আমরা ভ্যানিশ করার চেষ্টা করব। তাহলে দেখা যায় 1 নম্বর সমীকরণে এখানে প্লাস ওয়াই, এখানে কিন্তু আছে মাইনাস বি ওয়াই। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে যোগ করি, তাহলে ওয়াই চলে যায়, এক্স এর মান চলে আসে। এটাই হচ্ছে আমাদের অপনয়ন। তাহলে যখন আমরা এক্স এর মান বের করব, তখন এই মানটা দুই সমীকরণ যে একটিতে বসাইলে আমরা তখন অপর চলকের মান পেয়ে যাব। তাহলে চলুন আমরা প্রথমে নিচ্ছি সমাধান, একটু লিখে দিলাম। সমীকরণ বি গুণ কত 1 যোগ 2 নং হতে পায়। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, 1 নংকে বি দ্বারা গুণ দিলে তাহলে এখানে আমরা পাবো bx, এখানে পাবো by, এখানে কিন্তু বি দ্বারা গুণ দিতে হবে, ab মাইনাস বি স্কয়ার। এখন আমরা 2 নম্বরটা নিচে রেখে যোগ করে দেই, x মাইনাস by a স্কয়ার প্লাস বি স্কয়ার।
যেহেতু এখানে যোগ দেওয়া আছে আমরা যোগ করি, তারপরে এখানে একটু দিলাম, যোগ করে এখন by কাটা, তাহলে এখানে হয় যোগ করলে কি হবে ax প্লাস bx, এখানে যোগ করলে কিন্তু b স্কয়ার আর b স্কয়ার কাটা, তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস ab, বা x কমন নিলাম, এখানে কিন্তু x কমন নেই, তাহলে এখানে কি হয় a প্লাস b, আর এখানে a যদি কমন নেই a প্লাস b, বা x স্কয়ার, যেহেতু বামে গুণ অবস্থা আছে a প্লাস b, ডান দিকে ভাগ হবে a ইনটু a প্লাস b বাই a প্লাস b, তাহলে অতএব x এর মান হচ্ছে a। আমরা কিন্তু x এর মান এই মুহূর্তে পেয়ে গেছি, একটি চলকের মান আমরা পেয়ে গেছি। এখন এই x এর মান সমীকরণ 1 নং এ বসাবো আর কি। একটু ডান দিকে চলে গেলাম। এখন x এর মান 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে? 1 নং এ বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, x প্লাস y ইকুয়াল a মাইনাস b, বা x এর মান আমরা এখানে পেয়ে গেছি, x এর মান কত পেয়ে গেছি a, তাহলে x এর পরিবর্তে আমরা এখানে a বসিয়ে দেব, তাহলে a বসাইলে এখানে y থাকে a মাইনাস b, তাহলে এখন বামে a আছে, ডান পাশে চলে গেলে কি হবে মাইনাসে হবে, বামে থাকবে y a মাইনাস b মাইনাসে a কাটা, অতএব y এর কত মাইনাস b, x এর মান a আর y এর মান হচ্ছে মাইনাস b। তাহলে এখন আমরা কি করব, নির্ণয়ের সমাধান লিখব, অতএব নির্ণয় সমাধান, নির্ণয়ের সমাধান x y, x এর মান হচ্ছে a আর y এর মান হচ্ছে মাইনাস b, এইটাই কিন্তু সমাধান। প্রথমে আমরা এখানে খেয়াল করে দুইটা সমীকরণ আমি আগে থেকে দিয়ে রাখছি, সমীকরণ 1 সমীকরণ 2, এখানে দুই চলক বিশিষ্ট সমীকরণ, তাহলে এই দুই চলকের মধ্যে যে কোনো একটা চলক আমরা ভ্যানিশ করে দেব, প্লাস মাইনাসে কাটা দেব। তাহলে কাটা কখন যাবে, যখন তার সহগ সাংখ্যিক মানের দিক থেকে সমান থাকে। তাহলে যেহেতু এখানে 1 এখানে 1, b বাই y প্লাস মাইনাস সমান সমান, এখন যোগ করলে কিন্তু কাটা যাবে, ডান পাশেও b বাই 3 কাটা যাবে। তাহলে আমরা সমীকরণ হচ্ছে সমীকরণ সমীকরণ 1 যোগ কত 2 নং হতে পারে। নিয়ে আসলাম a বাই x প্লাস b বাই y a বাই 2 প্লাস b বাই 3, 2 নম্বর সমীকরণ a বাই x মাইনাস b বাই y a বাই 2 মাইনাস b বাই 3। এখন আমরা যোগ করলে b বাই 3 কাটা b বাই y কাটা, তাহলে কি পাই a বাই x প্লাস a বাই x
a/2 প্লাস a/2। ডান পাশে আমাদের এখন আমরা কি করব, একটু ছোটখাটো একটু লসাগু দাঁড়ায়, x a প্লাস a, x আর x ভাগ করে কাটা যায় 1 হয়, 1 দিয়ে গুণ করলে a, ঠিক অনুরূপ এখানে তাই x x কাটা 1 দিয়ে গুণ করলে a, লসাগু 2, তাহলে এখানে হবে a প্লাস a, বা a আর a যোগ করলে 2a বাই x, a যোগ করলে 2a বাই 2। উভয় পাশে 2a আর 2a কিন্তু কাটা, সমান চিহ্নের উভয় পাশে সমান সমান যদি সংখ্যা বা ধ্রুবক থাকে তাহলে কিন্তু কাটা যায়। তাহলে এখন কি হবে, একটু ডান দিকে চলে আসো, বা 1 বাই x ইকুয়াল কত 1/2। আমরা চাইলে একটা সাইড নোট দিতে পারি, উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করি, দিলাম উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে, এই যে এর উভয় পক্ষকে আমরা 2a দ্বারা ভাগ করে নিলাম। তাহলে ভাগ করলে কি হবে, নিচে যদি 2a থেকে কাটা যায় 1/x 1/2, 1/x 1/2। এখন এই পাশে আলগুণ দাও, তাহলে এই পাশে আলগুণ দিলে কি হবে, x, তাহলে এখানে হবে 2 2। আমরা কিন্তু এই মুহূর্তে x এর মান পেয়ে গেছি 2, এই x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো, হয়ে যাবে। তাহলে এখন x এর মান 1 নং এ বসিয়ে পাই, এই 1 নং বসিয়ে পাই। তাহলে এখানে x এর মান হচ্ছে 2, এই যে 1 নাম্বার কিন্তু বসাচ্ছে, তারপরেও নিয়ে আসলাম এখানে a বাই কত x, a বাই x প্লাস b বাই y, a বাই 2 প্লাস b বাই 3। তাহলে এখন মান বসাবো কত, x এর মান হচ্ছে কত 2, x এর মান হচ্ছে 2, তাহলে এখানে আসে a বাই 2 প্লাস b বাই y, a বাই 2 প্লাস b বাই 3। এখন দেখো a বাই 2 a বাই 2 উভয় পাশে সমান সমান কিন্তু কাটা যায়, অথবা এটা ওই পাশে চলে গেলে কাটা যাবে। তাহলে b বাই y ইকুয়াল কত, a বাই 2 মাইনাস a বাই 2 প্লাস b বাই 3, প্লাস মাইনাসে কাটা দিলাম, তাহলে বা b বাই y b বাই 3। ওই পাশে b আর b কিন্তু কাটা, তাহলে একটু ডান দিকে গেলাম, না উপরে চলে যায়, এই যে উপরে আমি চলে যাচ্ছি, তাহলে উভয় পাশে b আর b কাটা গেলে 1/y, বা 1/y 1/3 হয়। এই পাশে আগুন দিলে y এর কত 3। তাহলে এখন আমরা লিখে দিতে পারি নির্ণয়ের সমাধান। তাহলে নির্ণয় সমাধান x, y, তাহলে x এর মান হচ্ছে 2, এই যে x এর মান এখানে 2 আর y এর মান হচ্ছে 3, তাহলে 2, 3, 2,
এইটা হচ্ছে নির্ণয় সমাধান। একটু দেখতে জটিল মনে হয়, কিন্তু সলিউশনের নিয়ম জানতে পারে কোনো প্রকার জটিল বা কঠিন মনে হয় না। আজকের এই ভিডিওটি যদি তোমরা সত্যিকারে বুঝতে পারো, তাহলে পরবর্তীতে তোমরা অঙ্কগুলো খুব সহজভাবে করতে পারবে, কোনো প্রকার অসুবিধা হবে না। এই জন্য কি করতে হবে, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে ইনশাআল্লাহ পরে আর কোনো তোমাদের সমস্যা হবে না। আজকের এই ভিডিওটা যদি তোমাদের উপকার আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা নতুন নতুন গণিতের ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করতে হবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে যায়। ম্যাথ হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।